আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব মেইনলি সেটা হচ্ছে আমরা মেইনলি আমাকে অনেকেই মেসেজে বা কমেন্টেও আমি দেখছি যে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই অনেক লসে আছি বা 50% পোর্টফোলিও লসে আছি, এই লসগুলো কিভাবে কাভার দিব? আমার যে আমি এতদিন অনেক লস করলাম এগুলো কিভাবে কাভার দেওয়া যায়? এখন এইগুলো হচ্ছে বুঝছেন, হঠাৎ করে আপনারে আমি তো র্যান্ডম কোনো স্টেটমেন্ট বলতে পারবো না। আমি বললাম ভাই বেচে দেন, এরপর আবার কিনেন। আপনি কালকে বেচলেন, বেচা দেখলেন যে আপনার যা বেচছেন তা বাড়তেছে আর যা কিনলেন বাড়তেছে না, তো আপনি তো আমারে গালি দিবেন। তো এই জিনিসগুলো আসলে একটা ওভারঅল সবার জন্য ইউনিভার্সাল কোনো স্টেটমেন্ট নাই, ইউনিভার্সালি কিছু বলা যায় না যে সবার জন্যই সেম বেচেন আর কিনেন, বেচেন আর কিনেন। এবং বেচতে বেচতে কি করবেন, যে কারণে আপনাকে তো যেটা বেচবেন সেটাও তো বাড়তে পারে। যে কারণে ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও নিয়ে এগুলা আলোচনা করা উচিত, দেখা উচিত আপনার পোর্টফোলিওতে কি আছে। হইতে পারে আপনি লসে আছেন কিন্তু আপনার জেড এর শেয়ার বেশি, তখন আমি বলতে পারি ভাই জেড এর শেয়ার কমায় দেন, জেড এর শেয়ার, জেড ক্যাটাগরির শেয়ার একটু কমায় ফেলেন, কমিয়ে আপনি হয়তো এক ক্যাটাগরি কিনেন। অথবা আমি দেখলাম যে আপনার সবগুলো ব্যাংকের শেয়ার, আপনার লসে আছেন কিন্তু সবগুলো ব্যাংকের শেয়ার, তখন আমি বলতে পারি যে ব্যাংক কয়টা কমান। ঠিক আছে, লসে আচ্ছা আপনার লসে আছে এই শেয়ার, আপনি ব্যাংকের এইটা লসে আছেন, হয়তো আপনার ব্র্যাকও লসে, ইসলামীও লসে, ডাচ বাংলাও লসে, মিউচুয়াল ট্রাস্ট অফ ব্যাংক লসে, সিটিও লসে, সবগুলো আপনি লসে আছেন। কিন্তু আমি দেখলাম যে এই ব্যাংক ভালো, আমি তো বললাম যে ভাই এই ব্যাংকগুলো আপনি হোল্ড করেন, টাকা আসবে। আর এই ব্যাংক খারাপ, বুঝছেন, তাহলে খারাপগুলো বেছেন। অথবা হইতে পারে আপনার যেটা হোল্ডে আছে ওইটা অলমোস্ট আপনার কেনা দামের কাছাকাছি, আমি চিন্তা করে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এটা আপাতত আর বাড়বে না, একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে, তো আপাতত বাড়বে না। আপনার ব্রাক হয়তো 80 টাকায় কেনা, আমি দেখলাম যে 70 টাকা এখন রেজিস্ট্যান্স, আর বাড়ার চান্স কম। তখন আমি বলতে পারি যে 10 টাকা লসে আপনি সেল করে দিয়ে দেন। এবং এই যেহেতু এই 70 টাকায় ব্রাক অনেকদিন আটকায় আছে, হয়তো আরো অনেকদিন আটকায় থাকবে অথবা নামতেও পারে, তাহলে 70-এ সেল করে দেন, নিচে গেলে আবার কিনবেন এবং সেই টাকা দিয়ে আপনি আরেকটা কিনেন। তবে এই জিনিসটাই এটা এক একজনের জন্য এক এক রকম, এবং এগুলো নিয়ে পার্সোনালি আলোচনা করতে হবে, আপনার পোর্টফোলিও দেখতে হবে, আপনার হাতে কি ক্যাশ আছে নাকি ওইটার উপর ডিপেন্ড করে। আপনারা আমি বললাম যে কিনেন শেয়ার, এখন আপনার কাছে হাতে টাকা নেই, তো আপনি কি কিনবেন? বা আপনি একটা বেচলেন, বেচার পর আর একটু এক্সট্রা টাকা অ্যাড না করলে দেখা গেলো আপনি 5 লাখ দিয়ে শেয়ার কিছু কিনছেন, এখন সেল করলেন 3 লাখ পাইলেন, 2 লাখ লস, ঠিক না? এখন কেনার সময় দেখা গেল যে ও 3 লাখ দিয়ে আপনার ওই 5 লাখ টাকা উঠবে না, তো আপনি তো ওটা তোলা কঠিন। আপনি যদি আরো 2 লাখ 1 লাখ জুট করতে পারেন সেটা আরো বেটার হইতো। আপনার হাতে ক্যাশ আছে কিনা এইটাও দেখার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে এইটা হচ্ছে আমি সবার জন্যই বলবো যে এই সুইচিংটা, মনে করেন আপনি একটা স্টকে লসে আছেন, আপনি কি করবেন বুঝতেছেন না, এরকম জায়গায় যখন আপনি সুইচ করবেন, একটা স্টক থেকে আরেকটা স্টকে যাবেন, আপনার মেইন ফোকাস হওয়া উচিত যে আমি আরেকটা স্টক যতক্ষণ পর্যন্ত ভালো পাবেন না, মনে করেন একটা স্টকে আপনি 1 লাখ টাকা লস করছেন, যতক্ষণ পর্যন্ত 1 লাখ টাকা কাভার করার মতো একটা শেয়ার না পাবেন ততক্ষণ পর্যন্ত সুইচিংয়ে যাবেন না। যে আপনি 1 লাখ লস দিয়ে যে টাকাটা পাইলেন ওই টাকা দিয়ে এখন 10,000 টাকা যদি লাভ করেন তাইলে আলটিমেটলি তো কিছুই লাভ হলো না, মিনিমাম 50,000 টাকা লাভ হইতে হবে। তো ওই রকম একটা স্টক আপনি তখন সুইচ করবেন যে একটা ভালো প্রফিটের স্টক পাইছি, তাহলে লসের স্টক ক্যান্সেল করে আমি ভালো প্রফিটের স্টকে সুইচ করব। তো এইটা আমি কেন বললাম, কারণ অনেকেই যেহেতু আমি মাত্র নাম্বার দিচ্ছি, অনেকে এটা নিয়ে প্রশ্ন করতেছেন, মেসেজ দিতেছেন, সেগুলো পোর্টফোলিও আলাদাভাবে ডিসকাস করতে হবে, হঠাৎ করে বলা যাবে না। কমেন্টও অনেকে বলছেন এগুলো নিয়ে, তো এগুলো নিয়ে আসলে ডিসকাস করার জিনিস, নইলে হঠাৎ করে বলা যায় না। যাই হোক, প্রত্যেকটা জিনিস নিয়ে যেহেতু আমি ফোন নাম্বার দিছি অলরেডি, আপনারা মেসেজ দেন, যার যা ইচ্ছা প্রশ্ন প্রবলেম দেখতে পারেন। আর গ্রুপ আছে আমার, যেটা আপনি জয়েনও করতে পারেন। এই গ্রুপে মনে করেন আপনারা আপনাদের আমি একটা ভিডিও দিচ্ছি এখন রাইট নাও, ট্রেড আওয়ার পরে গ্রুপে আমি যেটা করবো, ট্রেড আওয়ারের মধ্যে কোনটা কেনা উচিত কোনটা বেচা উচিত সব কিছু আপনারা জানা যাবে। এবং আমি রেগুলারলি আপডেট দেবো, আমার আপনি সারাদিন পাবেন, রাতেও আমি আপডেট দেবো। আমার টার্গেট হবে যে আপনারে পুরো প্রিপেয়ার্ড রাখা। আপনি যদি একজন চাকরিজীবী হন, একজন গৃহিণী হন, বা আপনার স্কুল কলেজ বা প্রফেশন আরও আছে, আপনার এই সময় নেই মার্কেট দেখার, এই কাজটা আমি করে দেবো। আমি মার্কেট পুরোপুরি দেখবো এবং আপনারা আমি প্রতি মুভমেন্ট টু মুভমেন্ট আপডেট দেবো। আপনি যদি আজকে পুরো স্টক মার্কেট নাই দেখেন, কি হইলো দেখেনও না, জাস্ট হোয়াটসঅ্যাপে ঢুকে যদি গ্রুপের চ্যাট মেসেজ দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন আজকে কি হয়েছে, কি হয় নাই, কি করা উচিত কি করা উচিত না। আগামীকাল আপনি কি কিনবেন সেটাও আমি করবো। এবং আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, এই যে গ্রুপটা যদি আমি খুলতেছি সেটা হচ্ছে সেপ্টেম্বরের জন্য, এখন আছে আজকে হচ্ছে 25 আগস্ট, তো সেপ্টেম্বরের জন্য গ্রুপ খুলতেছি। আমি বেশি মানুষ নিব না, প্রথমে বলে রাখি, কারণ বেশি মানুষ নিলে এটা হিবিজিবি হয়ে যাবে, সামলানোটা কঠিন। কম বেশি হলে 10-15 বা বেশি হলে 20 জন মানুষের একটা গ্রুপ, কারণ আমি যদি কোয়ালিটি পিপুল যারা জানে বুঝে, যাদের মনে করেন কথা বললে শুনবে,
আমি বললাম যে আপনি এটা 1 মাস স্টক হোল্ড করেন, ওইরকম হোল্ড করার মতো মানুষ তারাই আসেন, সত্যি কথা। র্যান্ডম আসেন না যে আমি ভাই 2 দিনের জন্য ট্রেড করতে আসছি, আপনার গ্রুপে আসলাম, আপনি তো কি 2 দিনে কোনো লাভই দিলেন না। ওইরকম ভাই আইসা কোনো লাভ নেই, আপনার লস। আমি আগে থেকে বলে রাখতেছি, সত্যি কথা। আপনি যদি কথাটা শুনতে পারেন এবং 2টা মাস 3টা মাস আপনি হোল্ড করা শিখেন, যে ভাই আমি স্টক কিনছি, আপনি যে দামে বলছেন কিনছি, ওই দামে আপনি যে দামে বলবেন ওই দামেই সেল দিব। এর আগে যাই হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, আমি সেল বাই কিছু করে বসে থাকবো। ওইরকম হোল্ডের মেন্টালিটি নিয়ে যারা আসবেন তারাই শুধু গ্রুপে জয়েন করেন। কারণ আপনারে মানে আমি কোনো কি বলবো, মানে কোনো জাদুকর না, আপনাকে এক ছোঁয়ায় আপনারা শুধু লাভ ফাটাফাটি লাভ করে দিব। এই জিনিসগুলো বুঝেন। আমার আগেও স্টক মার্কেটে অনেকে আসছে, আমার পরেও আসবে, এবং আমার আগেও আমার চেয়ে বড় বড় হাতি বাঘ আসছে, ওনারাও কিছু করতে পারেনি, বুঝছেন। তো আমি যে এসে পুরো একেবারে ঘুরাই ফেলবো মার্কেট, এরকম কিছু না। আর আপনারাও সবাই এক্সপার্ট, কেউ এখানে ছোট বাচ্চারা, সব কিছু বুঝেন জানেন। তো আমার কাজ হচ্ছে অ্যানালাইসিস করে আপনারে সঠিক পয়েন্টে এন্ট্রি বুঝাবো, যে এই পয়েন্টে আপনি এন্ট্রি করবেন, 10 টাকায় কিনলেন, সেল দিবেন 15 টাকায়, কারণ 15 টাকায় সেল প্রেশার আসবে, এবং 9 টাকার নিচে নামলে সেল দিয়ে দেবেন, কারণ 9 টাকার নিচে ট্রেন্ডটা নষ্ট হয়ে যাবে। ওইরকম আপনারে আমি আইডিয়া দিয়ে বুঝিয়ে বলবো, এবং আপনি জাস্ট ওই জায়গায় ইন অ্যান্ড আউট করবেন। যাক, এগুলো তো গ্রুপের আলোচনা, যাদের আসবেন তাদেরকে বললাম। মেইনলি এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কিছু কমেন্ট নিয়ে আলোচনা। কিছু কমেন্ট আপনারা নিয়মিত বলতেছেন, তো কমেন্টের উপরে যদি আমি বলি, এখানে এক ভাই লিখছেন কেটিএল। তো কেটিএলে চলেন আমরা প্রথমে টেক্সটাইলের কেটিএলে যাই, কাঠটালি টেক্সটাইল। কেটিএলে দেখেন, কেটিএল কিন্তু মোটামুটি লুকিয়ে লুকিয়ে বাড়তেছে, টেক্সটাইল সবগুলোই বাড়তেছে। পার্সোনালি আমি বলবো টেক্সটাইল থাকলে হোল্ড করেন, এবং টেক্সটাইলের বেস্ট শেয়ার যেগুলো ইপিএস ভালো, ফান্ডামেন্টাল ভালো, ওইগুলো তো থাকলে খুব ভালো। যেমন প্রথমেই আমার চোখে যেটা পড়ে মালেক। মালেক মানে বুম বুম করবে, গ্যারান্টি রাখেন ইনশাল্লাহ। মালিকের উপরে কেউ নাই টেক্সটাইলে। এবং মালিক নিয়ে আমি পরে এক সময় ডিসকাস করবো। আসলে ডিসকাস কি করবো, মালিক সবারই আছে, যারাই জিজ্ঞেস করি বলে ভাই মালিক স্পিন আমার আছে। তো মানে এর জন্য মালিক নিয়ে বলার কিছু নেই, এটা সবাই জানেন চিনেন, ফান্ডামেন্টাল আপনারা দেখবেন। যে কারণে আমি এটা নিয়ে আর বেশি কিছু বলি না, জাস্ট জানার জিনিস। মনে করেন কাঠটালি টেক্সটাইল প্রথমে ফার্স্টে সে এই জায়গাটা 15 টাকা 80 পয়সায় 40 পয়সায় যাবে, যাওয়ার পর দেখতে হবে এই জায়গাটা সে ক্রস করতে পারে কিনা। ভলিউম কিন্তু এখনো ওই জায়গার সমানই আছে। সো এই জায়গায় যাওয়ার পর যদি সে ওইটা ক্রস করে, তাহলে কাঠটালির নেক্সট গন্তব্য আমার যা মনে হয় 17 দিকে চলে আসবে। কাঠটালি কিন্তু এগুলো ছোট শেয়ার, তো এগুলো এক টাকা করে বাড়বে। আপনাদেরকে আমি খুব ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি চাইলেই বলতে পারতাম যে কাঠটালি 2 এখানে আসবে, 22 টাকায় আসবে, কিন্তু 22 টাকার দূরত্বটা হচ্ছে 22 টাকায় যাইতে তার হয়তো 6 মাস লাগবে, 22 টাকায় যাইতে তো 8 মাস লাগবে। সো আপনারা আমি রেঞ্জ বুঝাই দেবো যে কত দিনের মধ্যে কি হইতে পারে, এরকম একটা রেঞ্জ বুঝে আপনি চলতে পারেন। তবে আমি যেটা বলবো সেটা যে পারফেক্টলি এরকম না। আমি তো বললাম এটা 15 দিনের মধ্যে যাবে, হয়তো 16 দিন 20 দিন 25 দিন লাগতে পারে, সো বা 10 দিনেও হয়ে যেতে পারে, কিন্তু এটা আন্দাজ। মনে করেন কয়েকদিনের মধ্যে এই কাঠটালে যদি এই মুভমেন্টটা কন্টিনিউ করে, কয়েকদিনের মধ্যে 15 টাকা 40 পয়সা ইজিলি চলে আসবে। আর এরপর যদি কাঠটালি আর একটু বাড়ে, তাইলে আমি বলবো নেক্সট আটকানোর জায়গা হবে 17 টাকা। 17 টাকায় আসলে আরেকটা সেল প্রেশার পাবেন, তখন যদি আপনারা ধরে রাখতে পারেন ভেরি গুড। আর এই বাধাগুলো যদি অতিক্রম করে, তখন কাঠটালি একটা মুভমেন্টে চলে আসবে, এবং তখন কাঠটালি ধীরে 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 কাঠটালি এক সময় এই যে 23 টাকার জোনে টাচ করবে। কিন্তু এটা কিন্তু অনেক দূরের, মনে রাখবেন এটা অনেক দূরের। কাঠটালি মানে এত ভালো যে টেক্সটাইল এরকম না, এবং এগুলাই যাইতে হইলে মিনিমাম হতে 1 বছর লাগতে পারে, আনলেস কোনো বড় নিউজ বড় কিছু যদি না আসে। এখন মনে করেন কালকেই কাঠটালির একটা বললো যে কাঠটালি টেক্সটাইল তো বিদেশ থেকে অফার পেয়ে ফাটিয়ে ফেলতেছে, সব বিদেশ থেকে অফার আসতেছে, তো ওইরকম জায়গায় কাঠটালি দেশ থেকে কালকেই চলে যাবে, পরশুই চলে যাবে, 2 দিন 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। কিন্তু যদি নর্মাল মার্কেট চলে, তাহলে মনে রাখেন 23-এ যাবে সে, কিন্তু সময় লাগবে, অনেক লম্বা সময়। এই হচ্ছে কেটিএল এর। আচ্ছা, টেক্সটাইল নিয়ে অনেকে জিজ্ঞেস করেন। আচ্ছা, মালিকের যখন কথা তুলছি, মালিক নিয়ে একটু বলে ফেলি, এটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন। তো মালিক দেখেন খুবই ভালো মুভমেন্ট আছে ভাই, এই জায়গায় সুইট স্পট ছিল, সুইট স্পট এই জায়গাটা, মানে বলার মতো না। এই জায়গাগুলায় মানে মন খুলে বাই করছি এই আশায় যে এই কোম্পানিটা তো নিচে থাকার কথা না, একটা মানে সাহস নিয়ে একটা আশা নিয়ে চলছি আমি, যে মালিক এত নিচে থাকার তো মানে আসলে প্রশ্ন না, উচিত না। কি হইতেছে মালিক, এই যে মার্কেট ডাউন খাইছিল, আমি সব আশা মানে অনেক জিনিস আমি আশাও তৈছিলাম যে মার্কেট মনে হয় অনেক নিচে যাবে, কেউ বলছে 4,000 যাবে, এগুলো নিয়ে আমিও ভয়ে ছিলাম। কিন্তু মালিক নিয়ে আমি ছিলাম ভাই এই কোম্পানিটা নামা উচিতই না। মালিকের আপনি যদি দেখেন এই জিনিসগুলো দেখেন, একটু ডিটেলস দেখাই, যারা ডিটেলস কি বলে একটু দেখতে চান তাদেরকে আমি বলি। দেখেন যারা ফান্ডামেন্টাল একটু খেয়াল করেন না হয়তো, তাদেরকে আমি দেখাই। মালিকটা একটু দেখে আসি আমরা। দেখেন মালিক ওর 52 উইক লো হচ্ছে 21 টাকা 50, এটা একদিনের জন্য গেছে মনে হয় 51-50, 22-23 অনেক দিন ছিল, বুঝছেন।
এখন মালিকের দেখেন পি তো কম, এগুলো আপনারা জানেন, পি কম, ইপিএস দেখেন, ইপিএস দেখেন 60 টাকা, 60 টাকা 71 পয়সা। গতবার ছিল কত আমি দেখি, গতবার ছিল 60 টাকা 38 পয়সা, গতবার 60 টাকা 38 পয়সা। আর এখন সেটা বেড়ে যদি এবার এই ভাড়াটা কন্টিনিউ করে তাহলে মালিক ইজিলি 60 টাকা আপনার 71 পয়সা যাবে। কারণ দেখেন মালিক কোয়ার্টার ওয়ানে 1 টাকা 73, এরপর 2 টাকা 62, 1 টাকা 43 কন্টিনিউ আছে, বুঝছেন? তো এর মানে সেম 1 টাকা 1.5 টাকা যদি দেয় তাহলে 60 টাকা 71 পয়সা হবে। এখন দেখেন একটা শেয়ারের ইপিএস এত ভালো, আপনি আমার দেখান টেক্সটাইলে এরকম ইপিএস চালা কয়টা শেয়ার আছে হাতে গুণা। আমার মনে হয় প্যারামাউন্ট কাছাকাছি, স্কোয়ার টেক্সটাইল, মতিন স্পিন এরকম 2-4টা হয়তো কাছাকাছি হবে। আমার মনে হয় সবচেয়ে বেশি মনে হয় মালিকই। কেউ আছে বলে জানি না, জানলে আমার কমেন্টে জানান, বাট আমার মনে হয় সবচেয়ে বেশি ইপিএস বর্তমানে মনে হয় মালিকের। আরেকটা জিনিস দেখেন, নেট অ্যাসেট ভ্যালু 58.99, 59 টাকা অলমোস্ট, মানে 60 টাকা মালিক কেন যাবে এটা আমি আশা করি এই কারণেই। এটা যে নেট অ্যাসেটগুলোর কাছাকাছি স্টকগুলা আজও কালক যায়, আজও কালক স্টকগুলা নেট অ্যাসেটগুলোর কাছাকাছি যায় এবং মার্কেট ভালোই লেগে চলেই যায়, খুব ইজিলি ক্রস করেও যায়। 58 টাকা 59 টাকা 60 টাকা নেট অ্যাসেট ভ্যালু যে স্টকের, সেই স্টককে আপনি আটকাবে কে? এই স্টককে আটকায় রাখছে দুই জিনিস আপনারা বলি। জাস্ট হচ্ছে 19 কোটি শেয়ার, যে কারণে মানে পাবলিকের হাতে 7 কোটি শেয়ার, যে কারণে অনেকে আছে না, মানুষ বলে ভাই অনেক শেয়ার মানে এটা কিনতে অনেক মানুষ লাগে, অনেক টাকা লাগে, এর জন্য এটা বাড়তে একটু কষ্ট হয়। আর হচ্ছে ডিভিডেন্ড যে 10%, ডিভিডেন্ড খাওয়া যে পাবলিক, তারা হচ্ছে ভাই 10% 1 টাকার জন্য কি করবে? কিন্তু জেনে রাখেন মালিক যদি মানে কন্টিনিউ করে তাহলে মালিক স্পিন কিন্তু ডিভিডেন্ড বাড়ায় দিবে, 10% না, মানে 10%। কিন্তু মালিক কিন্তু এর আগে গত বছর, এই বছর, গত বছর, এর আগের বছর মনে হয় মালিক লসেই ছিল আমার যা মনে হয়, যে কারণে মালিকের ডিভিডেন্ড আসলে মালিক লস কাভার করে উঠতেছে। এর আগে 2-3টা বছর মানে মালিকের লস গেছে, স্পেশালি করোনার সময়। আমি একটু ব্যাকগ্রাউন্ড সার্চ করে আপনাদেরকে দেখাই যদি আপনারা আমার সময় দেন। দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে ইনস্টিটিউট 2.62% নিয়ে নিছে, এই যে ডাউনে আমরা তো বুকার মতো ডানে বায়ে ঘুরতেছি, ইনস্টিটিউট লুকিয়ে 2.62% কিন্তু অনেক বড়, এবং তাও পাবলিকের কাছ থেকে নিছে, পাবলিক থেকে হাতায়া নিয়ে নিছে। দেখেন এক ক্যাটাগরির শেয়ার, তাদের মার্কেট ক্যাপিটাল, পেইড অ্যাপ কত লো, তারপরে দেখেন অথরাইজ ক্যাপিটাল সবগুলো দেখেন, লোন আছে, অনেকে যারা লোনের নিয়ে নাকচিট কান তারা বলতেন ভাই লোন আছে, এগুলো লোন কিচ্ছু না ভাই, এগুলো লোন থাকেই, রিজার্ভ দেখেন অলরেডি লোনের চেয়ে বেশি, এবং লোন এগুলো কাভার হয়ে যাবে। আর এই কোম্পানিটা, স্পেশালি কোম্পানিটা মানে মাঝখানে লস খাইছে, যেটা আমি দেখাই একটু। এই যে দেখেন কই জানি দেখাইতে হয়, এই দেখেন 21-এ দিছে 10%, 22-এ 10%, 23-এ মনে হয় কি দিছে লেখা নাই, 23-এ কি দিছে জানি না, 10%। আচ্ছা এই জায়গাটা আমি নিউজে যাই, নিউজে গিয়ে আপনাদের একটু দেখিয়ে আসার চেষ্টা করি যে আসলে মেইন প্রবলেমটা মালিকের কোন জায়গায়। মেইন প্রবলেমটা আমি যেটা দেখছি, দেখেন মানে মেইন প্রবলেম প্লাস মেইন লাভের জিনিস দেখেন, এটা হচ্ছে আমরা ডিভিডেন্ড দেখতেছি, ডিভিডেন্ড ডিক্লারেশন কত, 28 অক্টোবর 2024, হ্যাঁ আচ্ছা 2028, এইটা 23, 29, 2023, আচ্ছা 23, এই দেখেন 23-এ কত ইপিএস, 23-এ ইপিএস নেগেটিভ ছিল, বুঝছেন? এই হচ্ছে প্রবলেম, মালিকের মেইন প্রবলেম ছিল আর মাঝখানে লসে ছিল, 23-এ নেগেটিভ। এই লসগুলো যে কোম্পানিটা যায় এগুলো তো কাভার করে উঠতে, এগুলোর জন্য পরেই সঙ্গে সঙ্গে বড় ডিভিডেন্ড দেয় না নর্মালি। একটা কোম্পানি যখন লস কাভার করে ওঠে ডিভিডেন্ড কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে, ওই লসগুলো কাভার দিতে হবে। আচ্ছা এটা আছে দেখেন, এখানে আমি একটা জিনিস দেখাই, দেখেন এখানে 10% দিছে। মেইন মজার নিউজ যেটা আমার ভালো লাগছে, একটা মিনিট দেখাই বার করে, হ্যাঁ মালিকের এই জায়গাটা দেখেন, এই জায়গায় 2020-এ মনে হয় না 2019-এ দেখেন ওরা 10% ডিভিডেন্ড দিছে জেনারেল শেয়ার হোল্ডারে, এক্সক্লুডিং স্পন্সর এন্ড ডিরেক্টর, স্পন্সর আর ডিরেক্টরে দেয় নাই, বুঝছেন? এই জায়গাটা দেখেন এর আগে তো ডিভিডেন্ড কম, এর আগে তারা অনেক ইপিএস এর কমই ছিল। আপনি দেখেন এখানে 10% ডিভিডেন্ড, ইপিএস কি ছিল 1 টাকা ইপিএস আর ডিভিডেন্ড কি দিবে 1 টাকা ঠিকই দিছে। কিন্তু এরপর দেখেন ওরা জেনারেল শেয়ার হোল্ডারে দিছে, কিন্তু ওরা ডিরেক্টর নেয় নাই, ভালো করে বুঝেন, ডিরেক্টর কোম্পানি বলছে লাভের জন্য, ও লাভ করতে পারতেছে না, ও ডিভিডেন্ড না নিয়ে আপনাদের দিতেছে কেন? এখন চিন্তা করেন, এরপর 2020-এ আসলো করোনা, করোনার সময় দেখেন ক্যাশ ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড, 20-এ করোনার সময় নো ডিভিডেন্ড দিছে, এরপর আবার 21-এ 10% দিছে, ভালো করে খেয়াল করেন 10%, তারা করোনার কারণে এরপর ইপিএস হালকা বাড়ছে 10% দিছে, এগেইন ইপিএস হালকা হালকা করে বাড়তেছে। আচ্ছা ডিভিডেন্ড ডিক্লারেশন দেখি, ডিভিডেন্ড ডিক্লারেশন গেল, আচ্ছা দেখেন আস্তে আস্তে ডিভিডেন্ড ওরা কিন্তু 10% ইপিএস আস্তে আস্তে বাড়তেছে, এখন এসে হলো আবার 3 টাকা। এখন একটা কোম্পানি এর আগে ইপিএস ডিরেক্টর নিতে পারে না, 1 টাকা মাত্র নিছে, এরপর বাড়ার শুরু হচ্ছে, কিন্তু জেনারেল শেয়ার হোল্ডার দিচ্ছে নিজেরা নেয় নাই, বুঝছেন? আর এখন আস্তে আস্তে বাড়তেছে। ডিরেক্টররা তখন শেয়ার থেকে লাভ নিতে চায় না, ওদের মেইন উদ্দেশ্য ডিরেক্টরের উদ্দেশ্যই তো লাভ করবে, তখন নেয় না কোন সময়,
ও যখন চিন্তা করে যে এই কোম্পানিটা আমি বড় করব, আমার লাভের দরকার নাই, আপাতত কোম্পানি বাড়া, জেনারেল শেয়ার হোল্ডারলে টাকাটা দিয়ে দেবো, 1 টাকা দিয়ে দেবো, ওরা চিল্লাচিল্লি করবে, ওদের শান্ত করে ফেলো, আর আমাদের এখন লাভ নেওয়ার দরকার নাই, আমরা এই টাকাটা আমাদের লাভের টাকাটা কোম্পানিতে ইনভেস্ট করি, কোম্পানিটা বাড়াই, আমাদের ইনভেস্টমেন্ট বাড়াই, কোম্পানিটা বড় করি, কোম্পানিটা আরো ভালো করি, আমরা টাকা নিব না, কোম্পানিটা ফান্ড ঠিকঠাক থাকুক, কোম্পানির ভিত্তিটা মজবুত করি, যাতে ভবিষ্যতে আজ থেকে 5-6 বছর পর কোম্পানি যখন খুব ভালো হবে তখন নিব ডাবল ডিভিডেন্ড। তো এই কারণে এই আশায় আমি মনে করি মালিকের, মানে এটা আমার কাছে একটা পজিটিভ লাইক, হয়তো আমি ভুল হইতে পারি, কিন্তু আমার কাছে পজিটিভ লাগলো যে মালিক, মানে ওরা যে মালিক, ওরা কিন্তু খুব খেয়াল রাখেছে। আর শুধু এটা নাই, দেখেন বোর্ড অফ ডিরেক্টর জেএম ফেব্রিক, এটা হচ্ছে মালিকের একটা সাবসিডিয়ারি, ওইটা 30% ডিভিডেন্ড দিচ্ছে, বুঝছেন, ওইটাতে কিন্তু ওরা ভালো ডিভিডেন্ড দিচ্ছে। এই যে মানে ওদের সব কোম্পানি কিন্তু একটা লাইনে আছে, মালিকের সব কোম্পানির লাইনে আছে, এবং মালিক খুবই ভালো কোম্পানি সব দিকে। তো মালিক হচ্ছে কাদের জন্য, মালিক বুঝছেন আজকে কালকে বাড়বে না, স্লোলি বাড়বে, খুব স্লোলি, এটা হোল্ড করা শিখতে হবে। যদি লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান, হোল্ড করতে চান, তাহলে মালিকটা দেখেন গেল, মালিক হয়তো একটু ভালো বলে ফেলছি। যাই হোক, এগেইন প্রিমিয়ার ব্যাংক, আচ্ছা প্রিমিয়ার ব্যাংক ভাই ক্যাটিএল নিয়ে আলোচনা করছি, প্রিমিয়ার ব্যাংক নিয়ে এটা নিয়েও আমি অনেকবার আলোচনা করছি, আরেকবার আপনি বলছেন আমি করে ফেলি আপনার জন্য। দেখেন প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ভাই অলরেডি আমার খুব সুন্দর করে আঁকা আছে, জানি না এটা সবসময় কতটুকু কি হবে, কিন্তু দেখেন প্রিমিয়ার ব্যাংক, এই যে দেখেন আমি বলছি 60 টাকার নিচে গেলে সেল দিয়েন, এবং 60 টাকার কাছাকাছি আসলে কিনতে পারেন, কিন্তু ওই মুভমেন্ট নষ্ট হয়ে গেছে, কারণ এরপর 60 টাকার নিচে চলে গেছে। এখন আমি মনে করি 60 টাকার নিচেও কেনার যোগ্য, কারণ বেশি নামতেছে না। ভালো করে দেখেন প্রিমিয়ার খুব বেশি নিচে যাইতেছেই না, যদিও প্রিমিয়ার ব্যাংক খুব একটা ভালো না, এগুলো ব্যাংকের সমস্যা আছে, যে কিনবেন একটু রিস্ক বুঝে কিনেন, কিন্তু দেখেন এর নিচে তো ভাই যাইতেইছে না, 6 টাকা 70 পয়সা, 6 টাকা 80 পয়সার নিচে যায় না, তো এরকম জায়গা বাই করা উচিত না, বাই করে করে জমায় রাখেন, এই টাকার জন্য পাগল হয় না। ব্যাংক যদি মুভমেন্ট দেয় তাহলে 8 টাকা ইজিলি উঠা উচিত, কোনো ব্যাপারই না। 8 টাকাও তার ভাই এই কদিনেও 8 টাকা উঠছে নামছে, ব্যাংক একটু মুভমেন্ট দিলে, আর 9 টাকা হচ্ছে তার মানে বেসিক মুভমেন্ট, বেসিক জায়গা, বুঝছেন। আরেকটা জিনিস কি, ওই যে ইপিএস দিবে 2 দিন পরে, যদি ভালো দেয় মিডিয়ামও দেয় 9 টাকায় আসবে, আর যদি ভালো দিয়ে দেয় এটা কেউ আটকাইতে পারবে না, 11-13 টাচ করে 16 তো যেতে পারে ইনশাল্লাহ, ওইটা 2026-এ লেখা আছে, এভরিথিং লেখা, মানে এটা আন্দাজ করে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, দেখতে পারেন, এগুলো নিয়ে একটা আন্দাজ দিলাম। যাই হোক, আর কি বলছেন ভাই, অনেকে থ্যাংক ইউ বলছেন, থ্যাংক ইউ সো মাচ। লিব্রা ভাই, লিব্রা নিয়ে অনেকবার বলছি, তবুও আমি লিব্রা নিয়ে আরেকটা বার বলি, কারণ লিব্রা, আচ্ছা না, লিব্রা নিয়ে আরেকটা ভিডিওই বানাবো, লিব্রা নিয়ে ভালো করে বুঝাইতে চলবে না। এখানে কি বলছেন ভাই, গোল্ডেন সন, লাস্ট একটা শেয়ার গোল্ডেন সন বলি, অনেকে গোল্ডেন সন বারে জিজ্ঞেস করেন, তাহলে সময়টা লম্বা হয়ে যাচ্ছে। গোল্ডেন সন লিমিটেড, দেখেন গোল্ডেন সন, অনেকে গোল্ডেন সনে আসেন, আমাকে নিয়মিত মেসেজ দেন, গোল্ডেন সনটা দেখেন, গোল্ডেন সন নিয়ে আমার চিন্তা ভাবনা হচ্ছে এই জায়গা থেকে গোল্ডেন সন 11টা 20 টাকা, এখন এই 11 টাকা 20 পয়সা থেকে গোল্ডেন সন নেক্সট মুভমেন্ট হবে এই জায়গায়, গোল্ডেন সন এটা ক্রস করতে হবে, মনে রাখবেন। আপাতত বেড়ে এখানে যেতে পারে, কিন্তু এটা যদি ক্রস করবে না, তখন বড় মুভমেন্ট ধর আমি আশা মনে করি না। 12.80 সে যাবে, আজ কালো খুব দ্রুতই যাবে, এবং 12.80টা ক্রস করতে হবে, এবং ক্রস করে যদি যায় তাহলে গোল্ডেন সন খুব দ্রুতই এই জায়গায় চলে আসবে 15 টাকা 30 পয়সা, এবং 15.30-এ আসলে দেখবেন আরেকবার সেল আসছে, মানুষ সেল দিতেছে, অনেকে বের হয়ে যাওয়ার আশায় আছে। যদি এই জায়গা 15.30 থেকে মনে করেন 16.30, এই 1 টাকার মধ্যে অনেকে সেল দিবে, আবার নতুন বায়ারও আসবে, তো এই জায়গায় যদি গোল্ডেন সন ক্রস করতে পারে, তাহলে ইনশাল্লাহ গোল্ডেন সন এক সময় 27 টাকায় যেতে পারে বিজিবি। তো এটাই, এতটুকু আজকে রাখি, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে আজকে, হচ্ছে এতটুকু আমার আলোচনা। আর যেটা বললাম, যে প্রথমেই বলছিলাম, আবার বলে রাখি, যে গ্রুপে একটা খুলছি, চাইলে কেউ জয়েন করতে পারেন একটা মিনিমাম ফি দিয়ে। মেইনলি যারা জয়েন করবেন তাদেরকে ফার্স্ট টু লাস্ট, আমার চিন্তা হচ্ছে যারা সেপ্টেম্বরের জন্য জয়েন করবেন, আমি আজকে থেকেই সার্ভিস দেওয়া শুরু করবো, আজকে থেকেই তাদের কি স্টক কেনা উচিত, কি সেল করা উচিত, সবকিছু নিয়ে বলবো, এবং পুরো সেপ্টেম্বরের জন্য আমি কিছু স্টকের লিস্ট বানাইতেছি, যে যারা আমার গ্রুপে জয়েন করবো আমি তাদের জন্য ওই লিস্ট দিব, যাদের সেপ্টেম্বরে, এখন তো অনেক কিছু বেড়ে গেছে, আমার টার্গেট হচ্ছে নেক্সট যা বাড়ে নাই, কি আগামী 1 মাস খেলবে, ওইটার উপর প্ল্যানিং করে আমি স্টকগুলা সাজাচ্ছি, এবং যারা জয়েন করবে তাদেরকে আমি অগাস্ট থেকে এই সার্ভিস দেওয়া শুরু করবো, মানে অগাস্টের এই 5-7 দিন এটা এক্সট্রা ফ্রি সার্ভিস মনে করেন দিয়ে, অলরেডি আমি মানে আপনাদেরকে আগে থেকে কিনে রাখবো, যে এইটা বাড়বে, এটা এইভাবে রেডি করতে পারেন, এটা করতে পারেন এইভাবে। সো আশা করি ইনশাল্লাহ যার ভালো লাগবে জয়েন করবেন, আর এছাড়া আমি ইনশাল্লাহ আপনারা কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ যতটুকু পারি ভিডিও দিয়ে যাবো। তো ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফিজ।